দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের পাইপলাইনে প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ গ্যাস অপচয়ের পাশাপাশি তীব্র গ্যাসের গন্ধে আতঙ্ক ও স্বাস্থ্য ঝুঁকিতে নদীপাড়ের বাসিন্দারা। লিকেজ মেরামতের কাছে চললেও এখনও গ্যাস নির্গমন বন্ধ হয়নি। নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে রাতের অন্ধকারে নদীর তলদেশে থাকা তিতাসের উচ্চ চাপের সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এই সময় পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। এই চক্রের সাথে তিতাসের অসাধু কর্মকর্তারা জড়িত অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে আরও জানাতে সরাসরি কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। ৪৫ ধরে গ্যাস লিকেজের পর কেন আসলে এত দেরিতে প্রশাসনের বিষয়টা তথ্য গেল? আর এই গ্যাস লিকেজ বন্ধে ইতিমধ্যে কি তিতাস কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কি বলছেন স্থানীয়রা, সব মিলে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন আসলে আর প্রতিবেদন শুনছিলাম যে আসলে সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, কোথাও চোলা জ্বলছে না এবং সিএনজি পাম্পগুলো তো যেখানে আসলে গাড়ির সারি, ঠিক তার বিপরীত চিত্র কিন্তু আসলে এই কিশোরগঞ্জের কটিয়াদীর আড়িয়াল খাঁ নদীর তীরে কিন্তু এখানে কিন্তু বিগত ১.৫ মাস যাবৎ কিন্তু মেইন যে পাইপলাইন, উচ্চ চাপের যে পাইপলাইন, সেই পাইপলাইনের লিকেজ থেকে কিন্তু এখানে অনবরত গ্যাস বের হচ্ছে। আপনি আমার ঠিক পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। সেই চিত্রটা কিন্তু আজকের না, সেটি আসলে আরো ১.৫ মাস আগে থেকে শুরু হয়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুরু হওয়ার পরেও স্থানীয়রা আমার কাছে অভিযোগ করেছেন যে তারা আসলে এটা শুরু থেকেই তিতাস কর্তৃপক্ষকে জানালেও তারা কিন্তু সরাসরি তখন আসেননি এবং তারপরেও কয়েকদিন পরে যখন এসেছেন তখন এসেও তারা আসলে সেটি দেখে কিন্তু চলে গিয়েছেন এবং বলছেন যেটা আসলে অল্প লিক, সেটি ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে সেটি আর ঠিক হয়নি, বরং সেটির মাত্রা আরও বেড়েছে। এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আসলে তিতাস কর্তৃপক্ষ সেখানে দিন রাত পরিশ্রম করেও কিন্তু সেটি কিন্তু আর মেরামত করতে পারছেন না। এখানে কিন্তু দিন এবং রাতেও কিন্তু কাজ করছেন শ্রমিকরা। কাজ করলেও কিন্তু তারা সেটিকে কিন্তু এখন নিয়ন্ত্রণ নিতে পারছেন না। সেখানে আসলে যে নদীর তীরে, আড়িয়াল খাঁ নদীর তীরে যে গ্যাস লিকেজের যে বিষয়টি, সেটিতে কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছে যে এখানে একটি চুনা পাথরের কারখানা করা হয়েছিল এবং সেই কারখানায় সংযোগ দিতে গিয়ে কিন্তু এখানে এই লিকেজটি হয়েছে। এবং এই চক্রের সাথে কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন এই চক্রের সাথে তিতাস গ্যাসের কর্মচারীরা রয়েছেন। এছাড়াও কিন্তু স্থানীয়দের সাথেও বেশ কয়েকজনের সহায়তায় তারা অনেক আগেই, অর্থাৎ নদীতে পানি যখন কম ছিল ঠিক তখন তারা এখান থেকে কিন্তু এই সংযোগটি দিয়েছিল। দেওয়ার পরে হঠাৎ করে যখন আসলে এখানে লিকেজটা হয়ে গেছে তখন আসলে তারা আর ইচ্ছা করলেও, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু তারা আর পারছেন না এবং তারা দিনভর সেখানে কষ্ট করলেও বা পরিশ্রম করলেও সেটি কিন্তু এখন ব্যর্থ হচ্ছে। এখন ভেঙে যাচ্ছেও কিন্তু নদীর তীর, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কবে পর্যন্ত সেটি আসলে মেরামত হবে সেটিও কিন্তু স্পেসিফিক তারা বলতে পারছেন না। সাথেই কিশোরগঞ্জের কটিয়াদীর আড়িয়াল খাঁ নদীর তীর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেব। নিশ্চয়ই রোকেল, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে।